What is up guys? Hope you all are doing good. Welcome to another ride and review vlog. Suzuki Bangladesh খুব শীঘ্রই এই বাইকটা লঞ্চ করতেছে। এই বাইকটা এক্স্যাক্টলি আমার বাইকের মতোই GSX S150 যেটা আমি ইউজ করি। ইঞ্জিন, গিয়ার্স সবকিছুই সিমিলার, জাস্ট লুকটা ডিফারেন্ট। অলরাইট, তাহলে একটা টেস্ট রাইড দেওয়া যাক। সিটিং পজিশন সুপার কমফোর্টেবল, স্পেশালি যখন GSX S থেকে আসি। ওকে, বিসমিল্লাহ, লেটস স্টার্ট। সাউন্ডস নাইস। ইভেন আমার বাইকের চেয়ে বেটার সাউন্ড লাগতেছে এটার। সেমই হওয়ার কথা, সাউন্ড সেমই হওয়ার কথা, বাট আমার মনে হয় বাইকের যে ওনার সে মুতুল ইউজ করে আর আমি শেল ইউজ করি। শেল ইউজ করলে বাইকের সাউন্ডটা একটু স্মুথ হয়ে যায়। আমি ফার্স্ট টাইম একবার মুতুল ইউজ করছিলাম, তখন আমি ডিফারেন্সটা ফিল করছি। মুতুল ইউজ করলে অনেক বেশি বেস পাওয়া যায়, একটু এক্সস্টের সাউন্ডটা একটু বেশি পাওয়ারফুল মনে হয়। এনিহাউ, বাইকের বেসিক স্পেকগুলো বলে দেই। Engine 147.3cc, produces 19 horsepower, ignition system FI, 6 gears, front tire 90/80, rear tire 130/70, and bikeটার weight হচ্ছে 135 kg. সুজুকি ব্যান্ডিটের মেকানিক্যাল স্পেক এক্স্যাক্টলি সেম সুজুকি GSX S150 মতো, কিন্তু যেটা আমার এখন ফিল হচ্ছে এটার এক্সেলারেশনটা একটু কম মনে হচ্ছে কম্পারেটিভলি। যদিও দুইটারই ইঞ্জিন সেম, পাওয়ার সেম, হর্স পাওয়ার সেম, RPM, টর্ক সব কিছুই সেম, বাট তারপরেও কেন জানি মনে হচ্ছে একটু ল্যাগ করতেছে কম্পেয়ার টু দ্য GSX S। অ্যাপার্ট ফ্রম দ্যাট এভরিথিং ইজ ফাইন, হ্যান্ডলিং ইজ অসম। এটার হ্যান্ডেলটা সেম, বাট তারপরে মনে হচ্ছে একটু কম্প্যাক্ট ফিল হচ্ছে। আই এম নট শিওর এক্স্যাক্টলি ওয়াই, বাট একটু ডিফারেন্ট লাগতেছে। বাইকটা 11,000 কিলোমিটার মতো চালানো হয়েছে, আর একটু বেশি স্মুথ মনে হচ্ছে আমারটার চেয়ে। সব কিছু একটু ফ্রি হয়ে গেছে। ওকে, অ্যাজ ইউজুয়াল আই এন্ড আপ ইন ডেড এন্ডস অল দ্য টাইম। ওকে, লেটস টার্ন ব্যাক। ওভারঅল হ্যান্ডলিংটা ডেফিনেটলি বেটার লাগতেছে GSX S থেকে। অ্যাগেন, ইটস নট এ ম্যাসিভ ডিফারেন্স, স্লাইটলি। Seating position much better, sitting comfort much better, gear shifting স্মুথ মনে হচ্ছে আমারটা হচ্ছে। আই থিঙ্ক ওভারঅল বিকজ বাইকটা বেশি চালানো হয়েছে, সো সব কিছু একটু বেশি স্মুথ হয়ে যায়। আমার বাইকের গিয়ার শিফটিংয়ের নয়েজটা এখন একটু হলেও বোঝা যায়। একেবারে প্রথমের মতন একটু স্মুথ হয়ে গেছে, বাট এটাতে আরও বেশি স্মুথ মনে হচ্ছে। অ্যান্ড গিয়ার রেসপন্স ইজ অলসো অ্যামেজিং। অ্যাগেইন, আমি আমার বাইকের সাথে কম্পেয়ার করতেছি কারণ বাইকটা সেম, মেকানিক্যাল সব কিছুই সেম, জাস্ট লুক ডিফারেন্স। আমারটা 5,000 কিলোমিটার মতো চালাইছি, এটা 11,000 চলছে। এর জন্যই আমার এক্সপিরিয়েন্সটা আমি একটু কম্পেয়ার করে বলতেছি। ব্রেক রেসপন্স খুবই ভালো, স্ট্যান্ডার্ড, একেবারে এক্সেপশনাল না। কাম অন চিকেন। এদিকে চালানোর একটাই ভয়, অনেক টাইপের ডোমেস্টিক অ্যানিমালসগুলো বারবার সামনে চলে আসে। যেটা বলতেছিলাম, ব্রেক রেসপন্স খুবই ভালো, একেবারে এক্সেপশনাল না, বাট একটা ভালো স্ট্যান্ডার্ড আছে। মাচ বেটার দ্যান দ্য রেগুলার কমিউটার বাইকস ব্রেক। There is something so exciting about this engine. এই পুরো সিরিজের বাইকগুলো চালায় একটা অন্যরকম এক্সাইটমেন্ট পাওয়া যায়, একটা এক্সেপশনাল একটা এক্সাইটমেন্ট কাজ করে। GSX S, GSX R, Suzuki Bandit now, তিনোটা বাইকের মেকানিক্যাল স্পেক্স এক্স্যাক্টলি সেম, যার কারণে এক্সাইটমেন্টটা, এক্সপিরিয়েন্সটা অলমোস্ট সেম। ডিফারেন্স হচ্ছে একটা স্পোর্টস বাইক, একটা নেকেড বাইক, আর একটা অলমোস্ট লাইক এ কমিউটার বাইক। আই মিন অলমোস্ট না, এটা অ্যাকচুয়ালি একটা কমিউটার বাইক হিসেবেই বানানো হয়েছে, বাট আই ডোন্ট নো ওয়াই দে হ্যাড টু চেঞ্জ দ্য লুক সো ব্যাডলি। ওকে, বাইকটার লুকস নিয়ে একটু কথা বলি। লুক অ্যাট দ্য হেডলাইট, কোনোভাবেই কনভিন্স করতে পারবে না আমাকে। ইট জাস্ট লুকস প্লেন ব্যাড। এই বডি কিটটা আই থিঙ্ক এক্স্যাক্টলি সেম GSX S এর মতো, উইচ ইজ নাইস। এগুলো অ্যাকচুয়ালি স্টিকার করছে। ও ইয়েস, গ্র্যাব হ্যান্ডেল রেল আছে, 100% commuter bike. Exhaust are same, makes same sound, looks great. Yeah, even this body kit, all these panels are same. এটার মধ্যে কিক আছে by the way. নতুন যেগুলো GSX S আসতেছে ওগুলোতে কিক নেই, just keyless ignition. কিন্তু Bandit আর GSX S যেগুলো আগের মডেল ওগুলোতে কিক পাওয়া যায়, খুবই ইউজফুল। Yeah, huge disc brake, এই জিনিসটা ভালো লাগে। Braking I'm always convinced with this bike. ব্যাক সিটটা একটু মডিফাই করা হয়েছে, যেটা অ্যাকচুয়াল বাইক সেটার সিটটা এরকম না পিছে, ইটস লাইক প্লেন বাট একটা স্লোপ আছে। বাই দ্য ওয়ে গাইজ, আমরা আসার সময় বৃষ্টি হচ্ছিল,
অ্যান্ড আসার পরেও বৃষ্টি হয়েছে, যার কারণে বাইক আর ক্লিন নেই। সো দ্যাটস হাউ ইট ইজ। হেডলাইটটা কেন যে এত অড করছে অনলি দে নো, মনে হচ্ছে 10 বছর আগে কোনো ডিজাইন ঢেলে দিছে এখানে। ব্যাক সিটের কারণে বাইকটার লুকসটা পুরো একটু ডিফারেন্ট মনে হয়। অ্যান্ড অফকোর্স টেল লাইট আর হেডলাইট এত অর্ডিনারি, এত বোরিং লুক দিছে, যার কারণে বাইকটার ওভারঅল লুকে খুব একটা এক্সেপশনাল ফিল পাওয়া যায় না। GSX S এর লুকে একটা এক্স ফ্যাক্টর আছে যেটা এটাতে এন্টায়ারলি মিসিং। অ্যান্ড আমি এখনও রাস্তায় চালানোর সময় অনেকে জিজ্ঞেস করে এটা কি বাইক, এটার মডেল কি, এটা কত সিসি। অনেকে মনে করে এটা অনেক হায়ার সিসি। আমি GSX S এর ব্যাপারে বলতেছি। এই বাইকে ওই জিনিসটা পুরাই মিসিং। I don't know, they could have improved it a bit more. এই ব্যাপারে সুজুকির ইয়ামাহা থেকে কিছু শেখা উচিত। Look at the V3 engine, V3, MT, XSR, all of them look so good, so exceptional. ইয়ামাহার ওই তিনটা বাইকের ইঞ্জিন, গিয়ার্স, মেকানিক্যাল স্পেক সব কিছুই সেম অলমোস্ট, বাট ওই তিনটা বাইকের লুকস এত সুন্দর করছে, টোটালি ডিফারেন্ট সেগমেন্টের বাইক বানাইছে ওরা। And they stand out. Like, look at the MT headlight, look at the XSR, that cafe racer look, and V3 obviously V3. সুজুকিও সেম একই ইঞ্জিন স্পেক দিয়ে তিনটা বাইক বানাইছে ঠিকই, কিন্তু ওরকম ইম্প্যাক্ট করতে পারেনি ইয়ামাহার মতো। Anyhow, let's sum up the bike. This bike is good. Honestly, this is a good bike. Riding experience খুবই মজার, brakes is good, handling is great, সিটটা খুবই comfortable, engine response amazing. I mean, you get everything. Performance wise এই বাইকে সব কিছুই আছে, বাট যাদের লুকস নিয়ে কনসার্ন তাদের এই বাইকটা ভালো লাগবে না। এটা যখন কিনছে এটা অবভিয়াসলি আনঅফিসিয়াল 3,10,000 দিয়ে কিনছে। আই এম হোপিং সুজুকি 3 লাখের ভিতরেই রাখবে প্রাইসটা। যদি সিকেডি হয় তাহলে প্রাইস একটু কমার পসিবিলিটি আছে। First time. রেগুলার কমিউটার বাইক থেকে একটু ভালো পারফরমেন্স, একটু ভালো রাইডিং এক্সপিরিয়েন্স, বাট এত বেশি এক্সপেন্সিভ না। আই থিঙ্ক দ্যাটস দ্য মেইন ইউএসপি অফ দিস বাইক। ইন শর্ট, একটা ফানি এক্সাম্পল দিই, এই বাইকটা হচ্ছে অনেকটা নওয়াজুদ্দিন সিদ্দিকির মতো। রেগুলার হিরোদের মতো হিরোইক লুকস আর সিক্স প্যাক পাওয়া যাবে না, বাট যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এক্সেপশনাল পারফরমেন্স অ্যান্ড ভার্সেটালিটি। मरना है क्या के मरना तेरे को डर नहीं लगता? By the way, no offense to Nawazuddin Siddiqui, he's an exceptional actor, one of my favorites, but I was just giving a fun example, that's all. This bike has a good performance definitely, but it doesn't have the look, and that's all I mean. I just wanted to give a funny example, and yeah, I think that's all for today. Inshallah, I'll see you guys in the next vlog. Peace.